আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, মহান রব্বে কারীম আমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন। আবার আমাদেরকে সে মহান রবের কাছেই ফিরে যেতে হবে। তবে আমরা আমাদের রবের কাছে কি নিয়ে যাব? আমাদের আমল যদি সুন্দর হয়, নেক আমল নিয়ে যেতে পারি, তাহলে কতই না সুন্দর। আর যদি নেক আমল নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য কত নিয়ামতই না রেখেছেন, আর যারা জাহান্নামী হবে তাদের জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এজন্য আমাদের উচিত হলো মহান রবের ইবাদত বন্দেগী করা, মহান রবের গোলামি করা, সমস্ত অন্যায় এবং অপরাধগুলোকে ছেড়ে দেওয়া। এই পৃথিবী হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আমল করে নিয়ে যেতে হবে। এই পৃথিবী হলো একটা সাদা ক্যালেন্ডারের মতো, এপিঠ আর ওপিঠ। অর্থাৎ আমরা একটা পিঠটাকে খুব সাজালাম, অপর যে পাশ রয়েছে সেটি আমাদের জন্য খালি রয়ে গেল, আর সেটি হচ্ছে আখেরাত। অর্থাৎ আমরা এক পাশে সাজিয়ে নেই দুনিয়া, ক্যালেন্ডারের মতোই দুনিয়া আমরা সাজিয়ে কত কিছুই না করলাম, বাড়ি গাড়ি কত কিছু আমরা করলাম, কিন্তু আমাদের অপর পিঠটা সাদাই রয়ে গেল। অর্থাৎ আখেরাত যদি আমাদের এভাবে আমলহীন হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা তো কঠিন খারাপ হয়ে দাঁড়াবে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে মহান রবের সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি, অর্থাৎ যে কাজে মহান রব খুশি হন আমরা যেন সেই কাজই করি। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তারই গোলামি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।